ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ভোটে বাজার গরম করার ডায়লগ না থাকলে চলে নাকি, এমন কথা যা শুনলেই চনমনে হয়ে উঠবেন কর্মী সমর্থকরা। তবে না, ভাষণ আজকাল অবশ্য বেলাগাম আক্রমণেরই ছড়াছড়ি প্রচারে। একবার নয়, বারবার যা সামনে আসছে, বরং সেই জুতোয় এবার পা গলালেন মহাগুরু মানে মিঠুন চক্রবর্তীও। বিজেপির তারকা প্রচারক জড়িয়েছেন নয়া বিতর্কে। কেন তা বুঝতে আগে বরং শুনুন তার বঙ্গ স্পেশাল গান। ওই আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা, ওই আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। যদি প্রশ্ন করে বীর নেতাজি, কি তার জবাব দেব আমরা? ওই আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। যদি প্রশ্ন করে বীর নেতাজি, কি তার জবাব দেব আমরা? এই গান গাওয়ার পর জবাবই তো চাওয়া হচ্ছে। তৃণমূল রেগে কাই, বাংলাকে শেষে কাংলা খোঁচা মানে রাজ্য কাঙাল। ভোটের বাজারে আগুনে অস্ত্র রাজ্যের শাসক দলের হাতে। পান্ডুয়ায় লকেট চট্টোপাধ্যায়ের হয়ে প্রচারে গিয়েছিলেন মহাগুরু। সেখানে মঞ্চে গাওয়া তার এই গান এখন চর্চার কেন্দ্রবিন্দু। বিজেপির তারকা প্রচারক তিনি, দিকে দিকে ছুটছেন দলীয় প্রার্থীদের হয়ে ভোট চাইতে। প্রতিপক্ষকে আক্রমণে হাতে রয়েছে দুর্নীতি থেকে শুরু করে হাজারো অস্ত্র। সেখানে এ যাত্রা তিনি কি করলেন? বাংলাকে কাঙাল খোঁচা কেন, কি বোঝাতে? তৃণমূলের সার্বিক ব্যর্থতা আর বিজেপি এলে কাঙাল দশা ঘুচে যাবে এই বার্তা দিতে। সুর ছন্দ মেলাতে বাংলা কাংলা মিলিয়ে মিশিয়ে একেবারে একাকার। আর সেই সঙ্গে মহা বিতর্কে মহাগুরু। তৃণমূলের তরফে তাকে কখনো গদ্দার, কখনো মিথ্যাবাদী, নানা ভাষায় আক্রমণ করা হয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মিঠুন চক্রবর্তীকে বাংলার বিশ্বাসঘাতক বলেও নিশানা করতে ছাড়েন। অন্যদিকে মিঠুন চক্রবর্তী তিনি প্রচারে নেমে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে ডায়লগকেই অস্ত্র করেছেন। সেই সমস্ত ফিল্মি সংলাপ যা ভক্তদের মনে গেঁথে গিয়েছে। তাই বলছেন উইথ আ টুইস্ট। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই। আমি এইরকম একটা সাপ যে গর্ত থেকে ছোট ছোট ইঁদুর বার করে নিয়ে আসে। হ্যাঁ, তো ভালো না, মারবো এখানে, চিমটি কাটবো এখানে, আর লাল পিঁমড়ের জ্বলনে জ্বলবে এখানে। নাম তুফান, বছরে এক আধবার আসি, এইবার প্রত্যেকবার আসবো। বুঝলেন তো যে টুইস্টের কথা বলছিলাম? মানে সংলাপ পুরনোই, কিন্তু ভোটের বাজারে তাকে নিজের মতো করে একটু সাজিয়ে নিয়েছেন মিঠুন নয়া শব্দ জুড়ে। তারই ঝলক এই বাংলা কাংলা বিতর্ক। নিজের সিনেমার একটি গানের সঙ্গে মিলিয়ে কথাগুলো সুরে গেয়েছেন মহাগুরু। বিজেপির বক্তব্য, এতে ভুল কোথায়? এটাই তো বাস্তব। বাংলাকে তো কাঙাল বানিয়েছে মুখ্যমন্ত্রী। বাংলাকে কাঙালকে আগে একসময় 26% আমাদের জিডিপিতে অংশ ছিল, আমরা 26% জিডিপিতে কন্ট্রিবিউট করতাম। এখন কত শতাংশ করি? তার মানে কি আমাদের অবস্থা খারাপ হয়েছে? আজকে মানুষকে কাজের জন্য ঘুরে বেড়াতে হচ্ছে, অন্য রাজ্যে যেতে হচ্ছে। আপনার রাজ্যের লোক যখন অন্য রাজ্যে কাজের জন্য যাচ্ছে, তার মানে কি আমার কাছে কাজ নেই? এদিকে বামেরাও পিছিয়ে নেই। তাদের আক্রমণের টার্গেট কে? শুনুন আগে। মিঠুন চক্রবর্তী ক্রমশ মানুষের কাছে হাসির খোরাক হয়ে যাবে। তৃণমূলের সাংসদ মিঠুন চক্রবর্তী সেখান থেকে 100 বলেই ছবি জাত গোখরো, যার জাত গোখরো সে এখন বলছে বাংলা কাংলা হলো। বাংলা বরাবরই বাংলা, মিঠুনের দিদি তার নেতৃত্বে বাংলা সর্বনাশটা হয়েছে।
বিরোধীদের এহেন আক্রমণকে অবশ্য পাত্তা দিতে নারাজ রাজ্যের শাসক দল, বরং পাল্টা ঝাঁঝ বাড়াতে ব্যস্ত তারা। নিশানায় মহাগুরু, ভোটের ময়দানে এই বাংলা কাংলা মন্তব্য নিয়ে বিজেপিকে বেকায়দায় ফেলতে তৎপর জোড়াফুল শিবির। যিনি নিজে একজন বাঙালি, যিনি বাংলার মানুষের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় এখান থেকে প্রথমবার এবং শেষবারের মতো সাংসদ হয়েছেন, যিনি বাংলার মানুষের সহযোগিতায় তার পেশাগত দক্ষতার স্বীকৃতি পেয়েছেন, তিনি আজকে নিজেকে বা নিজের ছেলেকে বাঁচানোর জন্য বিজেপির কাছে আত্মসমর্পণ করেছেন, সেটা সবাই জানে। কিন্তু বিজেপির তল্পিবাহকতা করতে গিয়ে বাংলার 11 কোটি মানুষকে আপনি যে ভাষায় আজকে আক্রমণ করলেন, যে ভাষায় আপনি অপমান করলেন, এর যোগ্য জবাব আপনি যে দলের হয়ে প্রচার করছেন সেই বাংলা বিদ্বেষী ভারতীয় জনতা পার্টিকে এই নির্বাচনে দেবে, সেটা 4 তারিখ আপনারা বুঝতে পারবেন। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।